প্রসঙ্গ। এখন আমাদের ইষ্ট প্রসঙ্গ করবেন শ্রদ্ধেয় শ্রীযুক্ত ডক্টর বিশাল প্রসাদ দাদা, কলকাতা থেকে। জয় গুরু দাদা। জয় গুরু, সকলকে জয় গুরু। জয় গুরু দাদা, আপনি শুরু করুন। হ্যাঁ, কত মিনিট দাদা একটু বললেও খুব ভালো হতো। 35 মিনিট টাইম সময় আছে দাদা। খুব ভালো লাগছে আজকে এই সৎসঙ্গে এসে। পরম পিতার কাছে প্রার্থনা, আগে আমি একটা সৎসঙ্গে আছি, আমাকে একটু সময় দেন, আমি কথা বলবো। পরম পিতার কাছে আমি সকলের মঙ্গল প্রার্থনা করি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে একটি অফলাইন সৎসঙ্গে এসেছি, ওনার বাড়ি থেকে বসেই ঠাকুরের দয়ার কথা বলার চেষ্টা করছি। ঠাকুর ধরলে যে কি হতে পারে সেটাই হচ্ছে অনেক বড় পাওয়া। আজকে এই সৎসঙ্গে আমার আসার কোনো কথা ছিল না। আমি নার্সিংহোমে ডিউটি করছিলাম, তখন হঠাৎ করে এক দাদা আমারে ফোন করে বলে যে আমাকে একটি সৎসঙ্গে যেতে হবে। তাহলে আগে আমি চেষ্টা করব একটি সৎসঙ্গে যাওয়ার। তিনি বললেন যে এই সৎসঙ্গ অনেক মানে গরিব ঘরের একটি সৎসঙ্গ, আপনি কি যাবেন? আমি একটা জিনিস ভেবে দেখলাম, যারা প্রিয় পরমকে ধরে ফেলেছে তাদের জীবনে আর কোনো জিনিসের কমি নাই। তিনি আর গরিব নয়, কারণ সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি আমার জীবনে আমার প্রিয় পরমকে পেয়েছি। আমি যে এত বড় লোক, এর থেকে বেশি আর আমার জীবনে কিছু পাওয়া চাওয়া নাই। কারণ যিনি বিশ্বের মালিক, যিনি সবকিছু করতে পারেন, তাকে ধরলে আমি সব পেতে পারি। তো তিনি আমার জীবনে এসেছেন, তাকে যখন ধরে ফেলেছি, তাহলে আমার মনে হয় না যে আমরা কেউই গরিব আছি, আমরা সবাই ঠাকুরকে ধরে বড় লোক হয়ে গেছি। কারণ ঠাকুর ধরলে তো সব পাওয়া যায়। মরা মানুষে যদি প্রাণ আনতে পারেন শ্রী ঠাকুর, তাহলে আমার পরিস্থিতি ভালো করতে পারেন না ঠাকুর? অনেক মানুষ বলে না যে বিশাল ভাই, তোমার জীবনে ঠাকুরের দয়া হয়েছে তো কি হয়েছে, আমার জীবনে কি ঠাকুরের দয়া হবে? আজকে এই প্রশ্নটা আমাকে প্রায় অনেকেই করে, যে তুমি পরিবর্তন হয়ে গেছো ঠাকুরকে ধরে, তাহলে কি আমি কি পরিবর্তন হতে পারবো? হ্যাঁ পারবে। ঠাকুরকে ধরুন তো ভাই, ঠাকুরকে ধরুন তো। ঠাকুরকে ধরলে সব পাওয়া যায়, ঠাকুরকে ধরলে সব পাওয়া যায়। জীবনে এমন অনেক পরিস্থিতি হারা হয়েছে মানুষ, যখন পাশে হয়তো কেউ থাকে না, ঠাকুর ছাড়া আর কেউ থাকে না। শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে সব সময় সব অবস্থায় তিনি আমাদের সাথে আছেন, এবং শুধু আছেন নয়, তিনি আমাদের প্রত্যেক মুহূর্তে হেল্প করছেন। একটি গান আছে না, রথে ঠাকুর পথে ঠাকুর, ঠাকুর স্বর্গময়, এই আশীর্বাদ করো ঠাকুর, তোমায় নিয়ে থাকি। সত্যি এখন মনে হয় জীবনের এই পর্যায়ে এসে ঠাকুরকে ধরার পরে, ঠাকুরকে পাওয়ার পরে আর মানুষের টাকা কোথায় লাগে, পয়সা কোথায় লাগে, কি লাগে, কিছুই আর প্রয়োজন নয়। শুধু প্রয়োজন হচ্ছে ঠাকুরকে যদি প্রতিষ্ঠা করতে পারতাম, যদি ঠাকুরকে আমি প্রতিষ্ঠা করতে পারতাম আমার জীবনে, যদি তাকে আমি যদি ধরতে পারতাম, ঠিক ঠিক তার কথা শুনে চলতে পারতাম, যদি ঠিক ঠিক তার হয়ে উঠতে পারতাম, তাহলে হয়তো আমার এই নরকের জীবনটা স্বর্গে পরিবর্তন হতে পারত। আজকে ঠাকুর ধরবো কেন? আমরা সবাই এক একটা হুনু ছিলাম, হুনু। মাথার মধ্যে না এক একটা করে সবার সিং গুজিয়েছিল। তো আমরা কি করতাম, যখন এই হুনু হয়ে সিং নিয়ে ঘুরতাম, যাকে পারতাম তাকে গুতিয়ে ফেলতাম, যাকে পারতাম তাকে মারতাম, যাকে পারতাম তাই মানে বাজে কথা বলতাম, কুকথা বলতাম, সম্মান করতাম না, সমস্যায় ফেলতাম। কিন্তু যখন আমি আমার প্রিয় পরমকে ধরলাম, যখন আমি আমার প্রিয় পরমকে আমার জীবনে আনলাম, তখন আমি প্রথম শিখলাম একটি মানুষ কিভাবে হতে হয়। ঠাকুরকে ধরা মানে কি?
ঠাকুরকে ধরার একটাই মানে, আমি আমার জীবনকে পরিবর্তন করব। যার কথা শুনে আমি পরিবর্তন হতে পারবো। তো ঠাকুরকে ধরলাম কেন? আমি আমাকে পরিবর্তন করব বলে। ঠাকুরকে ধরার পরে আমি অনেক জিনিস শিখতে পাই। কি শিখতে পাই? আমার লিমিটেশন কোথায়, আমার লিমিটেশন কোথায়, আমাকে কাকে কত কথা বলা উচিত, আমাকে কাকে কি বলা উচিত, কাকে কি না বলা উচিত। ভাই 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 একটু দরজাটা দিয়ে দে ভাই, একটু আসতে দরজাটা দিয়ে। ঠাকুরকে ধরলে, তুই বসে পড়, তুই বসে পড়, দরজাটা দিয়ে। ঠাকুরকে ধরলে আমি এই লিমিটেশন গুলো বুঝতে পারি। এর আগে তো আমি এরকম ছিলাম না। আগে কোনো মানুষকে কোনো কিছু বলতে হলে আমরা যাচ্ছে তাই করতাম, কিন্তু এখন যখন বলতে যাই তখন একটা কথা কি ভাবি জানেন মনের মধ্যে? ঠাকুর কিন্তু সব দেখছে, ঠাকুর কিন্তু আমার এই আচরণ দেখছে, আমার কিন্তু ভালো হবে না। না, আমার ঠাকুর খুশি হননি, আমি যেটা করছি সেটা ভুল কাজ করছি। না, আর আর না, আমি এই কথা বলবো না। তো আজকে এই সৎসঙ্গে আসার একটি বড় উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা তার দয়ার কথা বলে আমি শেষ করব, যেটা হচ্ছে তার ঠাকুরের দয়া। এই বাড়িতে আমি কোনোদিন আসিনি। এই বাড়িতে এক মা ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন, বহু পুরনো ঠাকুরের দীক্ষা নিয়েছেন। তো ওনার একটি বাচ্চা হবে, খুব ভালো কথা, খুশির খবর। তো যখন বাচ্চা হবে, সেই বাচ্চা মানে যেমন আর কি প্রিটার্ম বেবি হয়, বা দেখায় ডাক্তারকে, ওষুধপত্র লেখায়, এইসব সব নানা রকম আর কি প্রত্যেক মাসে তিনি দেখাতেন। লাস্ট সময় উনি এক জায়গা কোথাও দেখিয়েছিলেন, দেখিয়ে আমার কাছে ছুটে এসেছেন রিপোর্টপত্র নিয়ে, রিপোর্টপত্র নিয়ে এসছেন। আসার পরে আমাকে বলছেন, দাদা একটু আপনি রিপোর্টটা ভালো করে দেখুন না, আমাকে বলেছে বাচ্চাটা আর বেঁচে নেই। আমি বললাম এই কি হতে পারে, কি করে হতে পারে? সঙ্গে সঙ্গে রিপোর্ট গুলো বার করে ফিটাল হার্ট সাউন্ড দেখছি, জিরো। আমি বলছি হ্যাঁ মা, আপনার এই বাচ্চাটা তো আর নেই। বলছে দেখুন না, আমার তো বাচ্চা সকালে নড়াচড়া করছিল, এখন আর বাচ্চা নড়াচড়া করে না, আপনি একটু কিছু উপায় বার করে দিন। আচ্ছা, আমি কি উপায় বার করে দেবো? আপনার বাচ্চার নড়াচড়া নেই, আমার কিছু করার নেই। বলছে না, আপনি কিছু করুন দাদা। ঠাকুর আমার সাথে এরকম করলো, ঠাকুরকে ধরে আছি, ঠাকুর আমার সাথে এরকম করলো, ঠাকুরের সৎসঙ্গে যাই, ঠাকুরের নাম ধ্যান করি, এরকম হলো আমার সাথে। এই কথা প্রায় উনি আমাকে বলছেন, প্রায় বলছেন আমাকে। আমি আর কিছু বলিনি ভাই, আমি একটা কথাই বলেছি, ঠাকুরকে ধরুন সব পাবেন, ঠাকুরের ইচ্ছাই মঙ্গল। যদি উনি হয়তো এই বাচ্চাটাকে দেননি, এটার পিছনে কোনো মঙ্গল আছে নিশ্চয়ই। আপনি আপনি কেন ভেঙে পড়ছেন? এত ভেঙে পড়ার তো কিছু নেই। বলছেন না, আমি অনেক ভেঙে পড়েছি, আমি অনেক ভেঙে পড়েছি, আমি ঠাকুরের কাছে এটা আশা করিনি। আচ্ছা, ঠাকুর তো প্রথমেই বলেছেন কিছু দিতে পারবেন না, ফাঁক দিলে ফাঁকে পড়বি, কিছু চাওয়ার আশায় তাকে ঠাকুর বানিয়ে ভক্ত হইও না। তুমি তাহলে তাকে, তুমি তোমার চাওয়ার আশায় তাকে ভক্ত বানিয়েছো কেন? তোমার তো বানানোর কথা না। এই কথাগুলো বলে ঠাকুরকে দোষারোপ শুরু করে দিলেন এই মা, এই বাড়ির। খুব মানে কষ্ট আমার মনের মধ্যে তখন লাগছে যে ওই মা এরকম বলছেন, তারপর বলছেন আমি আর ঠাকুর ধরবো না, আমি আর ঠাকুর ইষ্টবিধি করবো না, কিচ্ছু করবো না, যা হবে হোক। আমি আমার ঠাকুর যখন আমাকে রক্ষাই করলেন না, তাহলে আমি কেন ঠাকুরকে ধরবো, কেন ঠাকুরের নাম করবো, তাতে আমার লাভ কি? তো এই কথা বলে তিনি চলেন। আজকে যখন আমি এই সৎসঙ্গের কথা শুনলাম, তো আমি বললাম যে দাদা ওই বাড়িতে সৎসঙ্গ হবে ঠাকুর? বলছে হ্যাঁ, বহু বছর পর ঠাকুরের আবার সৎসঙ্গ হবে, ঠাকুরের সৎসঙ্গ হবে। তো আমি যখন এলাম, সৎসঙ্গের আগে যখন এই বাড়িতে এসেছি, দেখলাম আমাকে যে দাদা আর কি ডাকতে গেছিলেন, বললেন যে দাদা আমাকে জানালেন, সে দাদা, সে দাদা আমাকে যখন জানালেন, কি জানালেন? জানালেন
যে যেই মায়ের ওই বাচ্চা নষ্ট হয়েছিল, ওই মায়ের এক সুসন্তান হয়েছে। যে এই তো ঠাকুর তার সব শেষ করে দিয়েছিল, ঠাকুর ছেড়ে দিয়েছিল, ঠাকুরকে ধরে নে, ঠাকুরকে পায় নে, ঠাকুর কিছু দেয় নে, তাহলে আবার তার সন্তান হলো কি করে? কি করে তার সন্তান হলো? আস্তে না আস্তে বলছে, আমি অনেক ভুল করে ফেলেছি ডাক্তারবাবু, আমি ঠাকুরকে বুঝতে পারিনি ডাক্তারবাবু, আমি অনেক কষ্ট পেয়েছি, আমি ঠাকুরকে কত কথা নাই বলেছি ঠাকুরকে। আমি একটা কথা তাকে বললাম, তাহলে এখন ঠাকুরকে ধরে আর কি হবে? এখন তুমি সন্তান পেয়ে গেছো, ঠাকুরকে ধরে আর কি লাভ তোমার? বলছে না, আমি একটা কথা তো আপনাকে বলিনি দাদা। যে কি? বলছে, আমাকে তো ডাক্তাররা বলে দিয়েছিল কি আমার আর বাচ্চা হবে না, কিন্তু আমি যখন আমার বাচ্চা হচ্ছে না, তখন আমার ঠাকুরের কাছে যখন আবার আমি নিবেদন করেছি, আমি ঠাকুরের কাছে যখন নিবেদন করলাম, আমার আচার্যদেবকে জানালাম, তারপর আমার গর্ভে সন্তান আসে। ও, যখন ছিল ঠাকুর, যখন পেয়েছো ঠাকুরের কাছ থেকে, তখন ঠাকুর ভালো, আর যখন কিছু পাবে না তখনই ঠাকুর খারাপ? ভাবা যায় বিষয়টা, যে আমরা কত স্বার্থপর হয়ে যাই। আপনি ঠাকুরকে ছেড়ে দিলেন, কেন? ঠাকুর আপনাকে দেননি বলে। আবার ঠাকুরকে ধরে নিলেন, ঠাকুর আপনাকে দিয়েছেন বলে। আপনি তার ইচ্ছা কি কোনোদিন বোঝার চেষ্টা করেছিলেন? তিনি কি চেয়েছিলেন আপনার জন্য? আমরা এরকমই, যখন পাবো তখন তিনি আমাকে দিয়েছেন, আর যখন পাবো না তখন তিনি আমার জীবন নষ্ট করে দিলেন। আমরা কি বলি, মাঝে মাঝে বলি না, তোমার দয়ায় আমি পেয়েছি ঠাকুর, আর যখনই দেব না তখন ঠাকুর তুমি আমাকে দিলে না কেন? তাতে আমার ভালো হোক বা খারাপ হোক, কোনোদিনই আমি সেটা দেখতে যাই না। শোনেন, ঠাকুর না সবাইকে দেয়ার জন্যই এসেছেন, আমরা নিতে পারি না। এই যে মায়ের ঘটনা বললাম, ডাক্তার তো বলেই দিয়েছিল তার টিউবে ডিফেক্টেড আছে, তার বাচ্চা হবে না। তাহলে কেন বাচ্চা হলো? কি কারণে হলো? এমন কি কি ছিল যে তার হয়ে গেল? ঠাকুরের দয়া মানুষের জীবনে না অনেক কিছু ঘটাতে পারে। সন্তান যার নেই তার সন্তান দিতে পারেন, যার কিচ্ছু নেই তাকে সব দিতে পারেন। ইনি হলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যিনি বিশ্বের মালিক, যিনি এই পৃথিবীর মালিক, যিনি সবার ইচ্ছা পূরণ করতে পারেন, সবার কষ্ট ভুলিয়ে দিতে পারেন, তিনি হলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। কত মানুষ কষ্টে ভুগতো, তার দয়া আজ ভালো আছে। আমরা যখন কিছু পাই না তখন ঠাকুরকে প্রশ্ন করে ফেলি, ঠাকুর কেন দিচ্ছ না? কিন্তু সেটা পাওয়ার পর যে আমি ভালো থাকবো না খারাপ থাকবো, সেটা কোনো যায় আসে না। সেটা কোনো যায় আসে না। আমাদের শুধু যায় আসে কি, আমার ইচ্ছা কেন পূর্ণ হলো না? আমার ইচ্ছাটা কেন পূর্ণ হলো না? আমার ইচ্ছাটা কেন পূর্ণ হলো না? দরজাটা বন্ধ করে দে ভাই, বন্ধ করে দে। কেন আমার ইচ্ছা পূর্ণ হলো না? আমরা ঠাকুরকে বলি না, ঠাকুর তুমি আমাকে এটা দিলে না, কেন তুমি ঠাকুর এটা আমাকে দিলে না? এতে আমি পেলে আমার কত লাভ হতো ঠাকুর। কিন্তু এর থেকে বেশি লাভের কথা যে ঠাকুর তোমার জন্য ভেবে রেখেছেন, সেটা কি আমরা কোনোদিন চেষ্টা করেছি ভাবার? সেটা কি কোনোদিন আমরা মেনে নেওয়ার চেষ্টা করেছি? কোনোদিন না। আমরা শুধু ভাবি কি, তিনি দেননি আর তার সাথে সম্পর্ক রাখবো না, তিনি আমাকে দিলেন না, তিনি আমাকে পূরণ করে দেননি, মানে আমার ঠাকুর নেই, আমার ঠাকুর আমাকে কিচ্ছু দিতে পারে না। হ্যাঁ, ঠাকুর কিচ্ছু দিতে পারেন না, ঠিক কথা। যারা বলেন না যে ঠাকুর আমাকে কিচ্ছু দিলেন না, আমি তাদের উদ্দেশ্যে বলছি। যারা যারা বলেন না ঠাকুরকে যে ঠাকুর কিছু দিতে পারলেন না, আমি তাদের উদ্দেশ্যে বলি, ঠাকুর কিছু দিতে পারেন না।
ঠাকুর কিচ্ছু দিতে পারেন না, ঠাকুর শুধু করে দিতে পারেন, আমাকে মানুষ তৈরি করে দিতে পারে। আমি ভালো হব, সেই ভালো হওয়াটা কখন? যখন আমি আমার ইষ্টের কথা শুনে আমি আমাকে পরিবর্তন করব। যদি আমি আমার ইষ্টকে না মেনে আমার পরিবর্তন না করতে পারি, তাহলে আমি আমাকে কিভাবে পরিবর্তন করব? ঠাকুরকে ধরলে কোনো কোনো পাওয়ার আশা করলে হবে না, তার দেওয়াতে বিশ্বাস করতে হবে। তিনি আমার জন্য কি চেয়েছেন, কেন তিনি আমাকে এই কথাটা বলেছেন, তিনি আমাকে কি দিয়েছেন, এটা আমাকে ভাবতে হবে। শ্রী শ্রী ঠাকুর এসেছেন মানুষকে রক্ষা করার জন্য, কিন্তু আমরা রক্ষা হতে চাই না। আমাদের চাওয়া পাওনা কি? কি করে আমরা লোকের সম্পত্তি নিয়ে নেব, কি করে আমরা ওদের জায়গা লিখিয়ে নেব, আমরা কি করে আরো নরকের আগুনের দিকে ছুটবো, আমরা এগুলোর পেছনে পেছনে আমরা পড়ে আছি। কিন্তু আমরা কোনোদিন ভাবি না যে এই কর্মগুলোকে আমাদের মোক্ষের প্রাপ্তি, আমাদের ঠাকুর প্রতিষ্ঠায় ব্যাঘাত ঘটাচ্ছে। আমরা বুঝতে পারছি না। আমরা হতে গেলি মানুষ, হলি গরু। আমি মানুষ হওয়ার চেষ্টায় গিয়ে আমি গরু হয়ে যাচ্ছি। কেন? কি করে ওর সম্পত্তি লিখে নেবো, কি করে ওটাকে আমি নিয়ে নেবো, কি করে ওটা নিয়ে নেবো, এভাবেই হচ্ছে। কিভাবে হবে, কিভাবে হবে? ঠাকুরকে প্রতিষ্ঠা করো। জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথকে দেখতে গেলি, জীবননাথ যে আসল জগন্নাথ মায়া জীবনে দেখতে পেলি না, সামথিং এরকম কিছু, শেষটা আমি মনে নেই। তাহলে একটা জিনিস ভাবুন তো, তিনি আমার জীবনে সব দেওয়ার জন্য তিনি চলে এসেছে, তাকে ছেড়ে আমি এখন চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, কি করে পাবো, কি করে পাবো, কি করে পাবো। অথচ তাকে ধরলে যে সব পাওয়া যায় সেটাই আমি ভুলে গেছি। শুধুমাত্র আমরা ভুগছি কিসে? আমাদের আমিত্ব পরিস্থিতিতে। কি করে আমি আমাকে বড় করব? তাকে বড় করলে যে নিজেকে বড় করা যায় সেটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি। জীবনে ঠাকুর না থাকলে ভিক্ষে করতে হতো, বাড়ি বাড়ি হাতে ভিক্ষে করতে হতো, না হলে আজকে ঠাকুর ধরে এই জায়গায় আসতে পারতাম না। একটি ছোট্ট দয়ার কথা বলে শেষ করব। আমি এক সৎসঙ্গে এসেছি, ওখানেও কিছু সময় দেব। আর এখন এমন হয়ে গেছে অফলাইন অনলাইন সৎসঙ্গ রোজই থাকছে, আর আমি ঠাকুর ছাড়া তো থাকতে পারি না। সমস্যা এটাই, এতদিন ধরে আমি সৎসঙ্গে তো যাইনি। এবার এখানে সৎসঙ্গগুলোতে না এলে না আমার মন কেমন করতো, ওই জন্য এখন সব দিন বলেছি যেখানে সৎসঙ্গ হবে আমি যাব। আমার এই কিছুদিন আগে একটি রুগী আমার কাছে এসেছিলেন। তিনি প্রচন্ড পরিমাণে ড্রিঙ্ক করতেন, সৎসঙ্গী মানুষ, লজ্জায় বলতে পারছে না। আমাকে বলছে, বিশাল ভাই আমি কিন্তু রোজ মদ খাই। আজ ঠাকুরের ইষ্টবৃত্তি করেন? বলছে হ্যাঁ ইষ্টবৃত্তি করি। আজ যখন ইষ্টবৃত্তি তুমি রোজ করো তাহলে মদ খাও কি করে দাদা? বলছে বলোনি ভাই, আমি পারি না, অনেক চেষ্টা করছি কোনো মতেই এই মদ ছাড়তে পারছি নি দাদা। তুমি কিছু ওষুধ টষুধ লিখে দাও, যদি আমার এই মদ ছাড়া অভ্যেসটা আমি পারি। বলছি আমি যদি ওষুধ লিখে দিই সেটা তুমি খাবে? বলছে হ্যাঁ আমি খাবো, চেষ্টা করব যেন আমি ভালো হয়ে যাব। আমার খুব লজ্জা করে লোকজন আমাকে দেখলে, আমি কি করব, সৎসঙ্গী মানুষ মদ খাচ্ছি। আচ্ছা দেখো ভেবে বলো দাদা, আমি কিন্তু অনেক কিছু লিখবো, সেগুলো তোমাকে কিন্তু নিয়ে চলতে হবে, খেতে হবে। বলছে হ্যাঁ হ্যাঁ তুমি লিখে দাও, আমি নিশ্চয়ই করব, তোমাকে কথা দিচ্ছি। আমি তোমাকে কথা দিচ্ছি বিশাল ভাই, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি নিশ্চয়ই পালন করব। ঠিক তো? তুমি আমাকে কথা দিচ্ছ, মুড়ে গেলে হবে না। বলছে না না আমি মুড়বো না, তুমি আমাকে ওষুধটা লিখে দাও, আমি পালন করব। আমি বললাম দাদা
আপনি এক্ষুনি আমার সাথে চলুন, আপনার আজকে স্বস্তিনী হবে। সে ওই চেয়ারে বসে আছে, সে মাথায় একদম আগুন লেগে যাওয়ার মতন পরিস্থিতি। না বিশাল ভাই, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না ভাই, আমি স্বস্তিনী ব্রেক করে ফেলবো, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। যে তুমি স্বস্তিনী নেবে, তুমি পারবে না, পারবে কি পারবে না সে এখন চিন্তা করে তোমার লাভ কি? তুমি চলো, আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি, আমার গাড়িতে করে বসে আমি এক ঋত্বিক দাদার বাড়ি জানি, ওখানে নিয়ে যাবো, তোমার স্বস্তিনী গ্রহণ করিয়ে দেবো। না দাদা, আমি স্বস্তিনী নিতে পারবো না। আচ্ছা তাই তুমি আমাকে কথা দিলে কেন যে আপনি যা বলবেন যা করবেন আমি তাই করব? আচ্ছা না দাদা, আমি পারবো না। এই কথা বলে তিনি আমার ওই চেয়ার থেকে উঠে গিয়ে নিচে সিঁড়ি থেকে নামতে শুরু করলেন। আমি বলছি ঠিক তো, চলে যাবেন তো, নেবেন না তো ওষুধটা? না দাদা, আমি পারবো না, আমি পারবো না দাদা। আচ্ছা ঠিক আছে, ভেবে নিন, আমি আপনাকে ওষুধ দিতে চেয়েছি, আপনি কিন্তু নিতে চান না। তুমি বিশাল ভাই কেন এরকম করলে আমার সাথে? তুমি কেন আমাকে স্বস্তিনীর কথা বলতে গেলে? আমার দ্বারা স্বস্তিনী নেওয়া হবে না দাদা। এই কথা বলে তিনি বেরিয়ে গেলেন। আমি আর কিছু বলিনি, আমিও চুপচাপ আমার কাজ করছি। হঠাৎ করে সন্ধে প্রার্থনার পরে তার স্ত্রী আমাকে ফোন করেছে, করে বলছে বিশাল ভাই দেখুন না, আপনার দাদা ওখান থেকে হসপিটাল থেকে আসার পর থেকে কেমন করছে, মুখ টুক কেমন বেঁকে টেকে গেছে, তুমি একবার তাকে দেখতে এসো না প্লিজ, আমি তোমায় হাত জোর করে বলছি, তুমি একবার এসো না বিশাল ভাই। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। গাড়ি নিয়ে বেরোলাম, গিয়ে আমি সেই পেশেন্টের গুরু ভাইয়ের বাড়িতে গেছি, গিয়ে দেখছি। আছি এ আর কোনো উপায় নেই। বলছে কেন? আছি তার তো স্ট্রোক হয়ে গেছে, তার তো স্ট্রোক হয়ে গেছে। স্ট্রোক হয়ে গেল? আনছি হ্যাঁ, আমি তো তাকে বারবার মুখে মুখে বললাম যে তুমি স্বস্তিনীটা গ্রহণ করে নাও। ভেবে দেখুন তো, একটা জিনিস আমি লক্ষ্য করলাম, যদি সে আমার সাথে সে বেলায় চলে যেত, স্বস্তিনীটা গ্রহণ হয়ে যেত, তাহলে তার কি স্ট্রোকটা হতো? হতো না। তিনি চলে গেলেন, তিনি দীক্ষা, স্বস্তিনী দীক্ষা দিতে পারবেন না, বাড়ি চলে গেলেন, বাড়ি চলে গেলেন। তাহলে ঠাকুর কি সুযোগ দেন না? ঠাকুর কি সুযোগ দেন না? কিন্তু আমরা নিতে চাই না, আমরা ঠাকুরকে প্রশ্ন করে ফেলি, আমাদের চাওয়া পাওনা প্রচুর বেড়ে যায়, আমরা অনেক কিছু ঠাকুরের কাছে বলে ফেলি। তাহলে তার স্বস্তিনীটা হলে হয়তো তার স্ট্রোকটা হতো না। আমি তাকে কি বললাম, আমি সঙ্গে সঙ্গে বললাম এক্ষুনি ঋত্বিক ডাকো। বলছে হসপিটালে নিয়ে যাব না, আজ তুমি এক্ষুনি ঋত্বিক ডাকো, ওকে স্বস্তিনী গ্রহণ করো, আমি জোর করে স্বস্তিনী গ্রহণ করাচ্ছি। ও আবার সেই অবস্থায় বলছে না দাদা, আমি স্বস্তিনী পালন করতে পারবো না, আমি পারবো না। আজ তুই পারিস না পারিস, তুই ব্রেক কর, যা পারিস কর, তুই মরে যা, তোকে মরে যেতে আমি বলছি, কিন্তু তুই মরবি তখনই স্বস্তিনীটা গ্রহণ করে মর। তুই যদি মরতে চাস তুই স্বস্তিনী গ্রহণ করে মর, আমি তোকে ছাড়বো না। আমি কোনোদিন এভাবে কারোর সাথে কথা বলিনি, এবং কাউকে আমি স্বস্তিনীর জন্য কোনোদিন জোর করি, দীক্ষার জন্য অনেক বলেছি, আমি স্বস্তিনীর জন্য কোনোদিন কাউকে জোর করি। সেদিন জোর করে তাকে বলেছি তুই স্বস্তিনী নিবি হ্যাঁ কি না, আপনি নেবেন হ্যাঁ কি না। ঋত্বিক দাদাকে ফোন করে ঋত্বিক দাদাকে ডাক দিয়ে ডাক পাঠিয়েছি, ঋত্বিক দাদা এসে ঘরে হাজির, স্বস্তিনী দেবে। বিশাল ভাই আমাকে যদি কিছু বলে স্বস্তিনী দিয়ে দিচ্ছি, আছে তুমি দাও আমি আছি। তার স্ত্রী বলছে আমাকে যদি কিছু বলে, যে তুমি চুপচাপ করে বসো, ওর স্বস্তিনী দেয়া লাগে। হাত ধরে তার স্বস্তিনী হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তাকে হসপিটালে নিয়ে গেছি, নিয়ে গিয়ে অ্যাডমিট করা হয়েছে। 3 দিন হসপিটালে ছিল। লেফট সাইড হালকা স্লাইডলি প্যারালাইজড হয়েছে। আজকে সকালে আবার গেছি তার বাড়িতে তাকে দেখতে। আজকে কি দাদা, এক প্যাক বানিয়ে দিয়ে যাবো দাদা, একটু খাবে? ধুস, তোমার জ্বালায় আমি স্বস্তিনীটা নিয়েই নিলাম বলো।
যে আমার জ্বালা, তুমি প্রিয় পরমকে ধরবে আমার জ্বালা, এই কি কথা তুমি বলছো দাদা? বলছে না, আমার খুব ভয় লাগছিল, আমি কি করে ঠাকুরের সস্তরীটা নিয়ে পালবো, নিয়ে নিলাম। যে এবার যখন নিয়ে ফেলেছো, ঠাকুরকে জীবনে আনন্দ করে নিজের জীবনে রেখে প্রতিষ্ঠা করো। তিনি লাস্টে কি একসেপ্ট করে বললেন জানেন? থ্যাংক ইউ বিশাল ভাই, হয়তো আমি নিজের ইচ্ছায় কোনোদিন নিতে পারতাম না, তুমি জোর করে স্বস্তিটা দিয়েছিলে বলে আমার আজকে স্বস্তি হয়ে গেল। ভাবুন তো, মানুষকে ঠাকুর অনেক সুযোগ দেয়, কিন্তু আমরা সুযোগ ইউটিলাইজ করতে পারি না, চেষ্টা করতে চাই না। আমরা মরার জন্য রাজি, কিন্তু যিনি আমাকে রক্ষা করবেন তার শরণে যেতে রাজি না। চেষ্টা করি না একবার তার শরণে গিয়ে তাকে একসেপ্ট করে আমার জীবন পরিবর্তন করার জন্য। পারবো না তাকে আমার জীবনে প্রতিষ্ঠা করতে? পারবো তো। তাহলে আমরা কেন পেছনে সরে যাচ্ছি? হয়তো সেই মানুষটা আজকে স্ট্রোক হতো না, যে হালকা প্যারালাইজড হলো, হতো না। কিন্তু আমি আবার বলি তার দয়ায় হি মঙ্গল। এই যে স্ট্রোকটা হয়ে গেছে, আর সে মদের দোকানে গিয়ে মদ খেতে পারছে না, তাহলে ঠাকুরের দয়া তার স্ট্রোক হয়ে গেল, যাতে সে মদের দোকানে না যেতে পারে। এটাও ঠাকুরের দয়া। প্রত্যেকটা মুহূর্ত মনে হয় যেন ঠাকুরের দয়া। যা হয় সবই ঠাকুরের দয়া। যদি ভালো হয় সেটাও ঠাকুরের দয়া, যদি মন্দ হয় সেটাও ঠাকুরের দয়া। কারণ ঠাকুর যেটা ভালো চেয়েছেন সেটাই হবে আমার সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরকে মাথায় নিয়ে চলুন। জীবননাথ ছাড়া যে কোনো জগন্নাথ নেই, এই জিনিসটাকে নিজের জীবনে প্রতিষ্ঠা করুন। আজকে এই বাড়িতে এসে এত আনন্দ পেলাম যে আসল ডিপি ওয়ার্কটা আমি পেলাম। যে ঠাকুর ছেড়ে চলে গেছিল সে আবার ঠাকুরের পথে এসছে। এটাই ঠাকুরের দয়া। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরকে মাথায় নিয়ে চলুন। আর আমি ইষ্ট প্রসঙ্গ করতে পারলাম না, আমি এখানেই বিরাম করব। ভালো থাকবেন, আবার দেখা হবে তার দয়ার কথা নিয়ে। পরম পিতা সবার মঙ্গল করুন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। শ্রদ্ধেয় দাদা খুব সুন্দর ইষ্ট প্রসঙ্গ করলেন, খুব অল্প সময়ের মধ্যে, যত সময় ছিল। আর এর মধ্যে থেকে ভাবছিলাম কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম, পুরনো অনেক স্মৃতির কথা, পরম দয়ালের শ্রী শ্রী দয়া ঠাকুরের দয়ার কথা মনে পড়ছিল। অনেক কথা, অজস্র ঘটনা এইভাবে আমাদের জীবনে, প্রত্যেকের জীবনেই আছে। প্রত্যেকেই আমরা তা উপলব্ধি করি যে তিনি কিভাবে আমাদের দয়া করে আছেন। কোনো সময় পেলেও সেটাও তার দয়া, না পেলেও সেটাও তার দয়া। আমরা বুঝতে পারি না আমরা কি চাই। তিনি আমাদের জন্য অনেক কিছু ভেবে রেখেছেন, অনেক ভালো জিনিস, আমরা চাইতে গিয়ে কম পেয়ে যাই, তার দয়া থেকে বঞ্চিত হয়ে যাই। তাই আমরা সবাই যেন তার ইচ্ছাই মঙ্গল, আমি জানি না আমার কিসে মঙ্গল হয়, তাই প্রার্থনা করি তোমার ইচ্ছাই যেন আমার ভিতর পূর্ণ হোক। তাই পরম পিতার কাছে প্রার্থনা করি সবাই যেন তার মনের মতো হয়ে চলতে পারি, এবং তার ইচ্ছাই যেন আমাদের মাঝে পূর্ণ হয়ে চলে। খুব সুন্দরভাবে ইষ্ট প্রসঙ্গ করলেন, আমরা সবাই খুব তৃপ্ত হলাম, ধন্য হলাম, পরম দয়াল নন্দিত হলেন।